খামাখানি বাবাকে বললো বাড়ি গিয়ে ট্যাক্সিটাকে পিঙ্ক কালার জন্য করিয়ে এখানে মডেলিং হচ্ছে আর আমার বরকে দেখাচ্ছি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মডেল গুলোকে। আমি তোমাদের দেখাচ্ছি একদম সত্যিকারের প্রিন্সেসকে, যে সত্যি প্রিন্সেস। এই যে এটা হলো প্রিন্সেস যে বর্তমানে এখনো রয়েছে দোকানে, সেগুলোর বংশধর বিদেশে আছে আজকের দিনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তোমরা জানো যে আমার জয়পুরের ভ্লগ কন্টিনিউ আছে আর এই ভ্লগটাই লাস্ট ভ্লগ হবে জয়পুরের। তারপর আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। প্রথমে তো দিল্লি যাব, দিল্লিতে অনেক শপিং করব, কী শপিং করছি সবগুলোই তোমরা দেখতে পাবে। তারপর আমরা যাব বাড়িতে একটা বিয়েও আছে, একটা না দুটো বিয়ে আছে, সবগুলোই তোমরা দেখতে পাবে। তার জন্য কিন্তু ভ্লগগুলো কন্টিনিউ তোমাদের দেখতে থাকতে হবে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানালে আমারও ভালো লাগে ভিডিওগুলো করতে, যে কি মিস্টেক করছি আমি। সো গাইস, আমরা হচ্ছে যে টিকিট নিয়ে নিয়েছি সিটি প্যালেস যাওয়ার জন্য। ওটা কি দিয়েছে? আচ্ছা, সিটি প্যালেসের ওভারভিউ, সিটি প্যালেস হবে কোথায় কি আছে, কোথায় কি দেখতে যাওয়া যাবে, আর এখানে পুরো ইনফরমেশন আছে। ওকে, এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে ইন্ডিয়ানের জন্য, এটা হচ্ছে ইন্ডিয়ানের জন্য না, এখানে ওটা ইন্ডিয়ানের জন্য নরমাল টিকিট, এটা রয়্যাল ট্যুরস আছে। রয়্যাল ট্যুর দেখো, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, রয়্যাল ট্যুর এটা পড়বে। আর এটা যে এখন আমরা যেখানে যাব, আর রয়্যাল ট্যুরের প্রাইস হলো 3000 টাকা পার পারসন, আর এটা 300 টাকা পার পারসন। আর এটা ফরেনারের জন্য আলাদা আছে 1000 টাকা নরমাল ওয়ালা, আর রয়্যাল ওয়ালা সবার জন্য ওটা সেম। না, ফরেনারের 4000 টাকা। আচ্ছা, আমাদের 3000 টাকা, ফরেনারের 4000 টাকা। ফরেনারের এই জন্য টাকা বেশি, কারণ বিদেশে টাকার দাম বেশি। আর ফরেনার থেকে সবাই টাকা কামাতে চায় আর কি, বিদেশি টুরিস্টদের থেকে। এই মাত্র আমরা সিটি প্যালেসে চলে এসেছি, টিকিট খুব সুন্দর হয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তার আগে, আমাদের বাড়িতে ট্যাক্সি আছে, তো আমি এখানে একটা ট্যাক্সি দেখলাম। এই যে ট্যাক্সিটা পিঙ্ক কালারের ট্যাক্সি। বাবাকে বললো বাড়ি গিয়ে ট্যাক্সিটাকে পিঙ্ক কালার জন্য করিয়ে দেয়। আমার খুবই ভালো লাগছে এই কালারটা। এই কালারটা তো সব থেকে বেশি সুন্দর লাগছে, এই পিঙ্কটা কি সুন্দর লাগছে পিঙ্ক কালার। আমরা এখন সিটি প্যালেসে এন্ট্রি করে গেছি। আমাদের বাড়িতে যেটা ট্যাক্সি আছে না, সেটা বিক্রি না করে এমনি সাজিয়ে রাখবো, তারপরে আজ থেকে 100 বছর পরে সবাই দেখতে আসবে। আরে 100 বছর পরে দেখতে আসবে, বাহ বাহ। এই মানে কনজে মহারানী ভিক্টোরিয়া, ওকে দেখতে আসবে। ওটা লুপ্ত হয়ে যাবে, ট্যাক্সি না লুপ্ত হয়ে যাবে। ঠিক আছে। এখানে একটু কাজ চলছে অ্যাকচুয়ালি, এখানে মানে সবাই কেমন আছো? আমরা এখন সিটি প্যালেসে চলে এসেছি, আর এত সুন্দর সিটি প্যালেসের কাজ তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। এত নিখুঁত কাজ আছে এটার ভেতরে না, দেখো এটার ভেতরে সব কাপড়ের, আমার জয়পুর কাপড়ের, সবাই জানে জয়পুরি কাপড়ের কত ফেমাস, কটন থেকে শুরু করে সেই সময়কার মানে 1800 সালের সব কাপড়গুলো রাখা হয়েছে, ডিজাইনগুলো দেখলাম। বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই যার জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো এবার আমরা নেক্সট অন্যদিকে যাবো। এই যে তোমাদের বললাম, আমরা একটা মিউজিয়ামে গেছিলাম যেখানে জয়পুরের অনেক সুন্দর সুন্দর কাপড়গুলো রয়েছে, বাট আমাদের ভিডিও করতে দেয়নি। আমরা এটা জানতাম না, তার আগে ভিডিওগুলো ক্লিপ নিয়ে নিয়েছি। তো তোমাদের একটু হলেও শেয়ার করতে পারছি, যে তোমরা দেখতে পাচ্ছ জয়পুরি প্রিন্ট কবে থেকে ফেমাস আছে, আর কি সুন্দর কারুকার্য রয়েছে, এত সুন্দর নিখুঁত কাজ। আমরা সবাই জানি জয়পুরের ডিজাইন কতটা সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর সেই সময় তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সব রয়েছে, পোশাক আছে রাজস্থানী, দেন কটনের যেগুলো ডিজাইন আছে ওগুলো অনেক কিছুই ছিল। আমরা সবগুলো ক্লিপ নিতে পারিনি, এটা নেওয়ার সাথে সাথে আমাদের বলা হয়েছিল যে ভিডিও করা যাবে না, তো এটা নিয়েছিলাম, তো তাই তোমাদের দেখাতে পারলাম। আর তোমরা দেখতে পাচ্ছ রানীগুলোর ঘাগরা, কি সুন্দর কাজ রয়েছে, জাস্ট অসাধারণ ছিল। দেন আমরা এরকম অনেকগুলো মিউজিয়াম ভিজিট করলাম, বাট আমাদের ভিডিও করার জন্য অ্যালাউ ছিল না।
তো ওগুলো সব আমরা দেখার পর এখন যাচ্ছি সামনে। যেহেতু সিটি প্যালেসটা অনেকটাই বড় জায়গায় জুড়ে ছিল, আমরা তো একদিকে ছিলাম, এখন আরেক দিকে যাচ্ছি। আর এটা দেখে তোমরাও আমার সাথে সাথে বলবে জাস্ট ওয়াও, মানে যেদিকেই চোখ ঘুরাচ্ছি সেদিকেই ওয়াও ছিল। সামনে থেকে দৃশ্য তো অসাধারণ ছিল। আর এখানে একটা মডেল শো ছিল। আর তোমরা প্যালেসটা দেখো, পুরো পিঙ্ক কালারের। সিটি প্যালেসের ভেতরে চলে এসেছি। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আছে, আর এত সুন্দর, মানে নোংরা কিছুই নেই। আর যেটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পাচ্ছ, এখানে মডেলিং হচ্ছে। আমি অল্প করে দেখাচ্ছি তোমাদের। भावना, खुशबू, संतोष, अग्नि, हेमू, रेजिन, हरमन। তোমরা দেখতে পাচ্ছ, মানে এগুলো জায়গাতে মডেলিং, ভালো ভালো একটা শো। এগুলো মনে হচ্ছে যে টিভি শোই হবে কোনো। যাই হোক, এগুলো ভালো ভালো জায়গাতেই শো হয় এগুলো। দেন এখন আমরা ভেতরে আসলাম। ভেতরে কি আছে হ্যাঁ গিয়ে দেখতে বুঝতে পারবো। আর আমার ফোনে চার্জ নেই, ওই জন্য আমার বড়ের ফোন থেকে করছি। আইফোনের এটাই হচ্ছে অসুবিধা। এই গেটটা দেখতে পাচ্ছ, দুর্গা দিয়া অ্যাকাউন্টস। এই গেটটা যাই না, পুরোটাই পিতলের আছে মনে হচ্ছে, বাট দারুণ আছে, দারুণ। গাইস দেখো কতটা সুন্দর আছে। পদ্মিনী দেবী। এই যে প্রিন্সেসটাকে দেখছো, এটা জয়পুরের বংশধর, মানে বর্তমানে রয়েছে। আর এখন মেবি ইউকে তে পড়াশোনা করে, যেটা আমি মোবাইলে দেখেছিলাম। ঠিক আমি জেনে বলবো। কি সুন্দর আছে না দেখতে আছে। এগুলো আগের ফটো, বাট এগুলো একদম রিসেন্ট। কারণ উনাদের বংশধরের এটা মেহেল, এত বড় মেহেল, তো ওনাদের তো ফটো দেবে। রাজনীতিতে আছে আজকের দিনে। দিয়া কুমারী, ডেপুটি চিফ মিনিস্টার অফ রাজস্থান, উইথ হিজ এক্সেলেন্সি ইমানুয়েল ম্যাক্রন, প্রেসিডেন্ট অফ ফ্রান্স, এন্ড শ্রী মহারানী গায়ত্রী দেবী। আমি তোমাদের দেখাচ্ছি একদম সত্যিকারের প্রিন্সেসকে, যে সত্যি প্রিন্সেস। এই যে এটা হলো প্রিন্সেস, যে বর্তমানে এখনো রয়েছে লন্ডনে না ইউকেতে, এরকম জায়গায় পড়াশোনা করছেন। আর এখানে মোদিজি, এইখানে দেখো তোমার মোদিজি ফটো তুলেছে। এরিয়া, এখানে যাওয়া যাবে না। সব ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে কোনো প্রোগ্রামের জন্য। হ্যাঁ, আগেকার সময়ের আলমারি কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, কথা আমি বলছিলাম, এরকম আগের সময়ে ফেরি হতো। এটা মডেলিং এর টিভি শো আছে, যেটা দেখাচ্ছে, যেটা হচ্ছে ওটা মডেলিং এর টিভি শো হবে রাত্রেবেলা, ওই জন্য এখন সব প্র্যাকটিস করাচ্ছে। হ্যাঁ, এটা কি গো? ওকে, এদিকে এই সাম্রাজ্য দুটো আলাদা যাচ্ছে না। আমরা এখন চারদিকে ভ্রমণ করছি। এখনই এক জায়গায় গেছিলাম আমরা, সেটা হচ্ছে অস্ত্রাগারে গেছিলাম।
সেখানে আমাদেরকে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে দিল না, সেখানে প্রহিবিটেড আছে। তো আমরা চলে এসেছি একটা অন্য জায়গায়। এখানে চারদিকে প্রস্তুতি চলছে, কোনো ফাংশন वगैरह আছে। হ্যাঁ, কোনো সেলিব্রেশন কিছু একটা ফাংশন আছে এদের। ওদিকে র্যাম্প শো চলছে, র্যাম্প শো এর প্র্যাকটিস চলছে, এদিকে আরো কিছু চলছে। হ্যাঁ, সুন্দর সুন্দর করে কি সুন্দর লাগছে না? এটা একটা গেট, গেট এরকম অনেক। এই জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর আছে, এরকম 4টা গেট রয়েছে। জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর কাজ, এত সুন্দর। ওরকম 4টা গেট আছে, আলাদা আলাদা ডিজাইনের সব। এটা ময়ূরের একটা আছে, আলাদাই কাজ আছে। এখানে মডেলিং হচ্ছে। আর আমার বরকে দেখাচ্ছি, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মডেলগুলোকে। ওখানে একাই দাঁড়িয়ে আছে, আমি এত ডাকছি শুনতে পাচ্ছে না। অনেক মেয়ে আছে, অনেক মেয়ে দেখে বেড়াচ্ছে। তোমাকে যে আমি ডাকছি ওখান থেকে তুমি শুনতে পাচ্ছ না? সাউন্ডে কি করে শুনবো? সামনে একটা গেট দিয়ে আসলাম, গেটটা অনেক সুন্দর। ওখানে তো দেখালাম তোমাদের, শো হবে রাত্রেবেলা, তো প্র্যাকটিস চলছে সব। আর এটা হচ্ছে এখানে একটা ছোট দেখে মার্কেট আছে সিটি প্যালেসের ভেতরে। সব জয়পুরি ডিজাইনের কাপড়, প্রিন্টেড वगैरह। দেন হচ্ছে এখানে পুতুলগুলো, যে নাচ হয়, পুতুল নাচের ওগুলো আছে। আর জয়পুরে এরকম অনেক বড় বড় টিভি শো হয় এখানেই, মানে শুটিং হয়। কোথায় যাচ্ছ? আমরা এখন মেহেলের ভেতরে ভেতরে হাঁটছি। ওয়াও, এই ভেতরে আমাদের ক্যামেরা বন্ধ করে দিয়েছিল, আমরা জাস্ট বেরালাম, তো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রাজার আছে, আসর মানে কি বলে ওটাকে, দরবার। রাজার দরবার আছে ভেতরে, দারুণ আছে, দারুণ, একদম দারুণ। হ্যাঁ 7 কাঠা হয়ে যাবে, হ্যাঁ 7 কাঠা। হ্যাঁ, আমাদের প্রায় সিটি প্যালেস করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উদয়পুরের মতো এত বড় সিটি প্যালেস নেই এখানে। মানে বড় আছে, কিন্তু এখানে কি ডিভিশন ভাগ করে রেখেছে যে সাধারণ মানুষের জন্য 300 টাকা টিকিট দিয়ে একটা, আর রয়্যাল প্যালেস ঘোরার জন্য, মানে যেটা মেন প্যালেস, এটা তো আমরা বাইরে বাইরে সারাউন্ডিংসগুলো ঘুরছি, কিন্তু যেটা মেন প্যালেস যেটা আছে, সেন্টার প্যালেস, ওটার জন্য আলাদা 3000 টাকা ভাড়া, না 3000 টাকা চার্জ আছে ওটার আলাদা করে। সেটা হচ্ছে রয়্যাল ট্যুর বলে একটা আছে, ওই জন্য আমরা সম্পূর্ণ ঘুরতে পারলাম না। তবে এখানে একটা কিছু, কিন্তু উদয়পুরে এটাই ভালো আছে, সবার জন্য একই টাকা 300 টাকা। আর অনেক বড় জায়গা যেতে, এটাও আছে অনেক বড় জায়গা, তবে ওখানে যেতে পারলাম না, ওই জন্য মনে হয়। হ্যাঁ, বড় জায়গা তো আমরা খোলামেলায় ঘুরছি, কিন্তু আসলে মানে ভেতরে ভেতরে কেমন কেমন ঘর আছে ওগুলো। আর না, আমরা অনেক জায়গায় ঘুরলাম, হচ্ছে আমরা ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও অ্যালাউ ছিল না ভেতরে। হ্যাঁ, অনেক মানে যেগুলো দেখার জন্য আছে, যেগুলো অস্ত্রাগার আছে, দরবার, হ্যাঁ মিউজিয়াম, তো মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, মানে ফোন একদমই সঙ্গে, সব দিকে সিকিউরিটি আছে, ফোন দেখলেই সঙ্গে সঙ্গে একদম চিৎকার করতে লেগে আছে, ওই জন্য আমরা ফোন ইউজ করতে পারিনি। তো যাই হোক, এখানে কিছু প্রোগ্রাম আছে বুঝি, আজ রাতে বা কাল রাতে, তার জন্য হ্যাঁ পুরা ওই জন্য এখন সেই চলছে আর কি, কি বলে, জন্য ব্যবস্থা করে রেখেছে পুরো রাস্তাতে। অনেক সময় শুটিংও হয়, জয়পুরে প্রচুর শুটিং হয়, এগুলো থেকে তো ইনকাম না। এই আশা করি হতে পারে হয়তো শুটিং হবে, কোনো একটা পার্টি ইভেন্ট হচ্ছে, কোনো একটা সিনেমা পার্টি ইভেন্ট আছে, দেখো ওই যে। হ্যাঁ, ওই গ্লাসগুলো লাগিয়ে দিয়েছে সব, তারপরে টেবিলগুলো লাগিয়ে দিয়েছে সুন্দর করে মেহেলের সামনে। তো আমাদের ঘোরা এখন প্রায় শেষ।
হ্যাঁ না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3:30 বেজে পার। হ্যাঁ, আর মানে সত্যি আর ভালো লাগছে না, হাঁটতে 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 আর ভালো লাগছে না। এবার হচ্ছে কোথাও জাস্ট একটু রেস্ট নেব বসে, তো দেখি আর যদি কিছু বাকি থাকে সেটা ঘুরে দিয়ে আর বেরোবো, বাইরে গিয়ে হোটেলে খাবো। ভেতরে কোনো একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস আছে, বাট রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি না কোন দিকে আছে। মানে ভাবছি যে ভেতরে রেস্টুরেন্ট একটা ছিল, তো ওটা চেক করে নেবো, বাট হচ্ছে না, দেখতে পাচ্ছি না কোথায় আছে রেস্টুরেন্টটা। যাই হোক, আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এই যে এই হাতাটা দেখছো, এটাকে মনে হয় বেলুন হাতা বলে না কি বলে, আমার বড় সকালে এটা যখন আমি পরেছি, ওই আমার হাতা ঠিক হয়েছে। ঠিক করে হাতা এরকমই, এটা একদম নতুন ট্রেন্ড, এগুলো চলে। ঠিক আছে, তোমরা ট্রেন্ডে থাকো। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, ভেজ রেস্টুরেন্ট। ভেজ আছে অ্যাকচুয়ালি এটা। তো আমাদের ঘোরা শেষ, তো ভাবছি প্রচণ্ড ভুক লেগেছে, তো একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, ও বললো এটা রেস্টুরেন্টটা ঠিকঠাক আছে। তো দেখি কেমন কি আছে না আছে, মেনুটা চেক করে। আর রেস্টুরেন্টে এরকম আছে, তোমরা যে পিঙ্ক কালারের দোকানগুলো দেখতে পাচ্ছ রোডের ধারে, এগুলোই রেস্টুরেন্ট আছে। এটা ওঠালে হয়তো বোঝা যাবে, এই যে এখানে আমি আছি। রেস্টুরেন্টটা মোটামুটি ভালো আছে। আর হচ্ছে যে সামনে তোমার রোডটা দেখতে পেলে, এই রোডের ধারে এগুলোই সব দোকান, রেস্টুরেন্ট, হোটেল তো কম আছে, তারপরে অনেক কিছুই আছে, সব কিছুর দোকানগুলো। আর টোটোওয়ালাটা যেটা জানতে পারলাম, আমরা এখন যে রিক্সাটায় আসলে, এখানকার প্রত্যেকটা নিচে যেগুলো ছোট ছোট দোকান দেখছো, সেগুলোর রেন্ট হচ্ছে মাসে 1 লাখ টাকা। যেটা একটু বেশি বড় আছে সেটা 2 থেকে 3 লাখ টাকা। এটা পিঙ্ক কালার। হ্যাঁ, এটা আসলে দাঁড়াও দেখো না, এটা আসলে কোথায় আমরা বসেছি বলো তো? আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখাচ্ছিলাম না, দু সাইডে বিল্ডিং লম্বা লম্বা, মানে দু সাইডে লাল লাল পিঙ্ক কালারের বিল্ডিং আছে, যে ওই বিল্ডিং এ আমরা বসে আছি এক জায়গায়। হ্যাঁ, রেস্টুরেন্ট সবকিছু আছে। হ্যাঁ, ওই যে বললো যে অটোওয়ালাটা বলে দাও না, অটোওয়ালাটা যে বললো কি একটা শপের অটোতে আসলাম, তো অটোওয়ালা বললো এই যে শপগুলো আছে নিচে, সব নাম্বার দেওয়া আছে শপে। তো ওই এক একটা শপ রানী তার দাসীদেরকে গিফট করেছে। আরে যারা দাসীরা ছিল না, দাসীদেরকে তো থাকবে না গো, একটা দুটো দাসী থাকে। তো বলছে ওই দাসীদেরকে গিফট করেছে। আরে সেই দাসীদের বংশধর যারা আজকের দিনে, তারা আজকে বিদেশে বসে আছে, আর এক একটা 10x10 দোকানে। হ্যাঁ, আজকের দিনে, হ্যাঁ, দাসীদের বংশধর যারা আছে আজকের দিনে, তারা বিদেশে বসে আছে, আর এক একটা 10x10 দোকানের ভাড়া 5 থেকে 10 লাখ টাকা। হ্যাঁ, 5 থেকে 10 লাখ টাকা। হ্যাঁ, 10x10, হ্যাঁ 5 থেকে 10 বললো। সেই টাকা তাদেরকে প্রত্যেক মাসে মাসে চলে যায় তাদের ওখানে, যারা রেন্টে নিয়ে আছে দোকান। আর ওই সময় দাসী ছিল, ওরা কর্ম করেছে, যাই হোক আজকে এরা সব কোটিপতি। ওদের বংশধর ভাববে যে মানে বংশধর কত ভালো কাজ করেছে। এই যে আমাদের থালি চলে এসেছে, এটা আনলিমিটেড আছে। রসগোল্লাটা একবারই দিবে, আর বাকি সব আনলিমিটেড, যতবার নিতে পারি। আমরা দুজনে সেম নিয়েছি। এবার খেয়ে দেখবো, কারণ হেরিটেজ, এটা রেস্টুরেন্টের নাম আছে হেরিটেজ। রিভিউটা অনেক ভালো পেলাম, সব বলে ভালো ভালো বলছে। আর অনেক ভিড়ও ছিল এখন, যেহেতু প্রায় বিকেলের দিকে না, ওই জন্য তেমন লোক নেই। যেহেতু লাঞ্চের সময়টা ওভার হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, ওই জন্য এখন ভিড় নেই। এবার খেয়ে ওকে বলবো যে কেমন লাগছে, খেয়ে বলো যে কেমন লাগছে, থালি দেখতে কেমন লাগছে। আমি তো ভাত খাবো। দারুণ আছে। এইটা স্যালাড, রসগোল্লা, ভাত, পনির, এটাই যে কি আছে লিস্টে দেখতে হবে। এটা ডাল মাখনি, এটা কি আছে, রায়তা, এটা পাবো না। আমরা এখন লিফটে আছি, খাওয়া হয়ে গেল। খাবারটা খুব সুন্দর ছিল, ভেজ থালি ছিল একটা, বাট খুব সুন্দর ছিল। তো আমরা এখন খেয়ে বেরোচ্ছি, দেখি কোথায় যাব, ভাবিনি এখনো। কিছু না হলেও রেস্ট করবো বসে। খেয়ে দিয়ে কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে না? সত্যি ভালো লাগছে, শান্তি লাগছে মানে মনটা। ওই জন্য সবাই টাইমে টাইমে খাবার খাবে, আমাদের মতো করবে না। ঘোরার জন্য খাওয়া দাওয়া সব ভুলে যায় আমরা।
এখন একজন জুতো ট্রাই করছে, জুতো না জুতি ট্রাই করছে। তুমি ভুল পায়ে পড়ছো মনে হয়। না, এটা দুটাই পায়ে পড়া। ও দুটাই পায়ে পড়া যায়? বা এটা আবার নতুন স্টাইল। একজনের হঠাৎ করে কি মনে হলো, বলছে যে আমার জুতিটা নাকি ভালো নাই, আমার পায়ে লাগছে, নষ্ট হয়ে গেছে, তো নতুন জুতি নিব। এখন জুতি দেখছে তাই। তো এখানে আমার হঠাৎ করে কি মনে হলো, আমি একটা জুতি দেখতে লাগলাম। অ্যাকচুয়ালি আমার জুতিতে একটু প্রবলেম হয়েছিলো, তাই ভাবলাম যেটা নতুন নিয়ে নেব। যদিও অনেকটা কস্টলি, এখানে একটু বেশি দাম বলছিল, যার কারণে আমি নিইনি। আহমেদাবাদে তো আমি এর থেকে অনেক সস্তায় পেয়ে যাবো, এইভাবেই নিইনি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এখনকার মতো বাই বাই।